সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম ওয়াহেদপুর। সেই ওয়াহেদপুরের প্রাণকেন্দ্রে ইসলামী আলিম মাদ্রাসার ৪৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৫ নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শীতের প্রকোপ যদিও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু গরম এখন আর নেই, শীতের একেবারে শুরু। যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ওয়াহেদপুর ইসলামী আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, আজকের প্রধান অতিথি, আমার পূর্বে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা দিয়েছেন আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক সভাপতি ওয়াহেদপুর ইসলামী আলিম মাদ্রাসা আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আজকের মাহফিলে বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রবিউল্লাহ মুন্সি। আজকে আমার পরে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যে মানুষটির বাস, মুহাদ্দিস আবু নসর আশরাফি। কথা বলেছেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী। মাগরিবের পরে কথা বলেছেন হযরত মাওলানা দেলওয়ার হুসাইন হামিদি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন আখন পীর সাহেব, হযরত উসমান গনি সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, দেবিদ্বার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এই দেবিদ্বারে যিনি এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এবং পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, অনেক লোক তো দাঁড়িয়ে গেছেন। আপনারা যারা দাঁড়াইছেন তাদের পেছনে যারা দাঁড়াইছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে না। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে চলে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন, ওই যে ডাইন পাশে অনেক জায়গা আমাদের, একটু আগায় বসেন। কথা বুঝেন নাই? একটু আগায় বসেন সবাই, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। ছেলে আসো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর আছে। এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা দয়া করে একটু আগাইয়া তাদেরকে একটু মেহমানদারি করেন, সবাইকে একটু বুঝাইয়া বলেন চলে আসার জন্য। মঞ্চে যারা আছেন কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন?
ইফতেখার ভাই মনে মনে পড়ছে না? মনে মনে আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াহেদপুরের মানুষের আর জুন নাই। আমি যে জমিনে মাহফিল করতাম সৌমিলের কাছে, সেই সময় জুরা ছিল ভালো না, এখন জোর কইমা গেছে। ওই যারা তখন যুবক ছিল, ইয়াটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও, বেশ একবার জেরু করে দাও। সবাই পড়েন আমিন। আহ, জুড়ে কনা আমিন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। এই যে এই জায়গাটায় কি, এখানে একটু আগে আসো, তোমরা সামনে আসো মা, দেখি শুধু শুধু ফাঁকা জায়গা রেখে লাভ কি? লোক জায়গা হচ্ছে না পেছনে। আমি তো বারবার আমাদের প্রিন্সিপাল হুজুর এবং ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম পুরাটা মাঠ নিয়ে করে। কয় যে হুজুর কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে। কইতাম ফারি যে যেই লোক হইছে জায়গা হইছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, করেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম